হচ্ছে এই ডিভাইস না, দেখছেন কানের ভিতরে কিছু ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। এই প্রতিশ্রুতিতে জনপ্রতি 18 লাখ টাকার চুক্তি করে একটি চক্র। পরীক্ষার হলে কিভাবে ডিভাইস ব্যবহার করতে হবে সেই ট্রেনিংও দেওয়া হয় তাদের। কারো জুতা, কারো বুকে, গেঞ্জির ভেতরে বিশেষ ডিভাইস এবং কানের অতি ক্ষুদ্র ইয়ারফোন লাগিয়ে কেন্দ্রে পাঠানো হয়। এসব ডিজিটাল ডিভাইসের মাধ্যমে বাইরে থেকে প্রশ্নের উত্তর বলে দেওয়া হচ্ছিল। পরীক্ষা শুরুর পর জালিয়াত চক্রের পরিকল্পনা মতোই চলছিল সবকিছু, কিন্তু বিধি বাম। পরীক্ষার হলে দায়িত্বরত পরিদর্শকের সন্দেহের পর তল্লাশিতে ধরা পড়ে গেছে তারা। পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চেষ্টার এই ঘটনা ঘটেছে শেরপুরে। অভিনব কায়দায় ডিজিটাল ডিভাইস প্রতারণার দায়ে 9 মে শনিবার দুপুরে শহরের নবারণ পাবলিক স্কুল কেন্দ্র থেকে একে একে 5 চাকরি প্রার্থীকে আটক করা হয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। পরীক্ষা চলমান অবস্থায় একজন পরীক্ষার্থীর আচরণ সন্দেহজনক হলে পুলিশ সুপার স্যারকে অবহিত করি আমরা। তারপর হচ্ছে স্যারের নির্দেশে সেই পরীক্ষার্থীকে বডি চেক করে আমরা খুব অদ্ভুত রকম একটি ডিভাইস পাই, ইলেকট্রনিক্স ডিভাইস এবং একটি ইয়ারফোন পাই, যার মাধ্যমে সে বাহিরে যোগাযোগ করছিল। তাকে এনে তারপর আমরা আমাদের কাস্টডিতে এনে যখন জিজ্ঞাসাবাদ করি তখন আমাদের সন্দেহ হয় এবং স্যারের নির্দেশে পরবর্তীতে আমরা অন্য কক্ষগুলোতেও একইভাবে চেক করি। চেক করার পর আমরা আরো 4 জন পরীক্ষার্থীকে পাই যারা ঠিক একই রকম ডিভাইস এবং একই রকম ইয়ারফোন ব্যবহার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে পুরো ঘটনার বর্ণনা দিয়েছে ওই চাকরি প্রার্থীরা। পরীক্ষার্থীরা আমাদেরকে বলেছে যে তাদের সাথে প্রতারক চক্র, তাদের যখন মাঠ পরীক্ষা শেষ হয়েছে তখন প্রতারক চক্র তাদের কাছে এসে যোগাযোগ করে তাদেরকে বলেছে 18 লাখের বিনিময়ে তারা তাদের লিখিত পরীক্ষা অতিক্রম করতে সাহায্য করবে। এই ঘটনাটি সত্য এবং প্রত্যেকটি প্রার্থী আমাদেরকে এই বিষয়ে অবগত করেছে। আটক তরুণরা হলেন সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের খনুয়া গ্রামের নুরুজ্জামানের ছেলে মোহাম্মদ মহিউর রহমান মশাল, বলায়েরচর ইউনিয়নের কুমড়াচর গ্রামের আক্কাস আলীর ছেলে মোহাম্মদ মমিনুর রহমান মোমিন, চর শ্রীপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ রসুল মিয়া, পাইকারতলা গ্রামের জহিরুল ইসলামের ছেলে মোহাম্মদ রায়হান হোসেন এবং চর পক্ষীমারি ইউনিয়নের পূর্ব খাসপাড়া গ্রামের জহুর আলীর ছেলে মোহাম্মদ শান্ত মিয়া। আটক তরুণদের জিজ্ঞাসাবাদ করে প্রতারণার চক্রকে চিহ্নিত করা এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার। 5 জনকে আমরা এক জায়গায় এনে জিজ্ঞাসাবাদ করতে থাকি এবং যে এটা স্পষ্ট দৃশ্যমান যে এটি একটি সুনির্দিষ্ট প্রতারক চক্রের কাজ বা একটি চক্রের কাজ। তো এই বিষয়ে আমরা তাদেরকে আটক করি এবং নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান। বর্তমানে আমরা এটি আরো তদন্ত করে দেখছি যে তাদের পিছনে কে আছে। এইসব অসৎ উপায় অবলম্বন করে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে তারা যেরকম আইনের আওতায় তাদেরকে যেরকম আইনের আওতায় আনা হবে এবং যারা এই চক্রের পিছনে দীর্ঘদিন ধরে কাজ করছে আমরা তাদেরকে আওতায় আনার সর্বাত্মক চেষ্টা করব। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।